আজ বানাবো ফুলকপি পনির রোস্ট। তার জন্য ফুলকপি ও পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। একটা পেস্ট তৈরি করতে হবে। কয়েকটি কাজু, কয়েকটি আদা, কয়েকটি রসুন, 1 চামচ চারমগজ আর 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কড়াতে ফুলকপিগুলো 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 2 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে 15 মিনিট। তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আর একটু তেল গরম করে সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। যখন মশলাটা তেল ছাড়বে ওর মধ্যে হলুদ, লঙ্কা, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন আর সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়তে হবে। এই মশলাটা 2 থেকে 3 মিনিট নাড়ার পরে যখন তেলটা পুরোপুরি ছাড়া শুরু করবে তখন দিয়ে দেবে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, যেটা এখন আমি এর মধ্যে দেব। টক দইটা দেওয়ার পরে নাড়তে হবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট টক দইটা দিয়ে নাড়ার পরে গ্রেভিটা যখন ঘন ঘন হয়ে যাবে আপনারা একটু জল দিতে পারেন, না দিলেও প্রবলেম হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়ে নাড়তে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ফুলকপিটা নাড়ার পর 2 কাপ পরিমাণ জল এতে দিয়ে দেবো, যেহেতু আগে থেকে ফুলকপিটা সেদ্ধ করা। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুলকপির ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কসৌরি মেথি 2 চামচের মতো দেবেন। তারপরে ফুটে এলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। রেডি ফুলকপি পনির রোস্ট।